এদের ফোনে ও বলে যে মাল নিয়ে আমি তো জানি তুমি যদি ওইভাবে না দিতে আমি সত্যি পাড়ায় ঘুরছিলাম, হঠাৎ সংবাদ পেলাম যে আমাদের যে প্রাইমারি স্কুল দক্ষিণ সারা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, এই বিদ্যালয়ের পিছনে 8 পিস বোম আছে। তার সঙ্গে শোনার সঙ্গে সঙ্গে এখানে চলে আসলাম। এই প্রতিটা জায়গায় আমরা প্রথম থেকেই তো বলে আসছি যে বিজেপি নানান রকমভাবে চক্রান্ত করছে শান্ত হাবড়াকে। এখানে 90% শিক্ষিত মানুষের বাস, এখানে অশান্ত করার জন্য এই প্ল্যান পরিকল্পনা করে করছে। আমরা তো হতভম্ব, গ্রামবাসী তো আতঙ্কে আছে। এরকম ঘটনা তো আগে কখনো ঘটেনি এখানে। ইলেকশন হিসেবে গ্রাম পুরো শান্ত, কোনো সমস্যা নেই, যে যার ভোট দেবে, তার মতামত প্রকাশ করবে। তারপরে এই ঘটনা, গ্রামবাসী আতঙ্কে আছে, আমরাও আতঙ্কে আছি। হ্যাঁ, আজকে ঘটনা এখানে যে সকালবেলা বাচ্চারা দেখেছি বোম, এখানে বোম পড়ে আছে, বাচ্চারা খেলা করছিল, খেলা করতে দেখা যাচ্ছে বোম পড়ে আছে। ওরা তুলতে গেছিলো, বাচ্চারা বানা করে তুলেছিল বোম ফেটে যাবে। তো আমাদের এখানে কোনো দিন কোনো অশান্তি হয়নি, কোনোদিন কোনো সময় কোনো দিনই হয়নি ঘটনা। আমাদের শান্ত সিস্টেমে ভোটটা হয় এবং ভোটের আগে এরকম দুর্ঘটনা কেন হলো আমরা সেটা জানতে চাই। এ কে করলো কথাটা, এই কাজটা এমন কেন ক্ষতি করলো এই জিনিসটা? এখানে এই সকালে 6টা 7টা বাজে, এবার সবাই ভিড় হয়ে গেছে, আস্তে আস্তে লোকজন জড়ো হয়ে গেছে। না, এটা আমরা জানতে পারছি না, কিন্তু জানতে চাই এরকম করলো কেন। এই কাজটা তো ঠিক না। বাচ্চা কাচ্চা খেলতে গেলে যদি দুর্ঘটনা হয়ে যেত তাহলে কী হতো জিনিসটা? হ্যাঁ, স্কুলেই তো ভোট হয়, এই স্কুলেই তো ভোট হয় আমাদের। কোনো দিন ভোটে কোনো ঝামেলা হয় না। এইবার প্রথম দেখছি যে এরকম বোম টোম রাখা হয়েছে।